প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হয়, যাওয়া হবে। যে পাগলামি করবে তার পাগলামির ভূতকে নামাতে হবে মাথা থেকে, বলুন ইনশাআল্লাহ। প্রতি বছরে চেষ্টা করি 21শে অঘ্রাণ একটা ডেট রেখেছি, স্কুলের একটা প্রোগ্রাম, একটা জনসভা মতো করি আমি। সেখানে মানুষজন যায়, সহযোগিতা করে। গত 2 বছর করতে পারিনি। এবছরে করার প্রোগ্রাম নিয়ত করেছিলাম, কয়েক জায়গায় ঘোষণাও করেছিলাম যে 21 অঘ্রাণ বছর করব। তারপরে আমার ছোট ভাই নওশাদ এমএ, জানেন তো নাকি, সে আমাকে বলল আপনি ঘোষণা করেছেন সব ঠিকই আছে, কিন্তু মানুষ এখন এসআইআর নিয়ে একটুখানি চিন্তার মধ্যে আছে। তবে আমি আপনাদেরকে বলবো এসআইআর নিয়ে বেশি টেনশন করে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না। তো এই 21শে অঘ্রাণ প্রোগ্রাম করার ইরাদা করেছিলাম। শুনছি নাকি 7ই ডিসেম্বর খরসার একটা নোটিফিকেশন বা একটা লিস্ট দেবে। তো ওই সময়টা আমার মনে হয় এলাকায় থেকে একটু নামের সিরিয়ালগুলো দেখা দরকার। তাই আমাদের আলোচনার মাধ্যম দিয়ে এবছরও প্রোগ্রামটাকে স্থগিত রাখার চেষ্টা হচ্ছে। 21 অঘ্রাণ প্রোগ্রামটা আমরা করছি না কেন, তারপরের দিনই 8ই ডিসেম্বর 21 অঘ্রাণ হচ্ছে। দেখা যাবে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ বিভিন্ন কাজের মধ্যে মানুষ জড়িয়ে থাকবে। আর এই বিষয়টা খুব জটিল বিষয়, একটু সজাগ হতে হবে। কথা বুঝে আসছে? কেন অনেক রকম চক্রান্ত চলছে। তবে মনে রাখবে, যদি এসআইআর এ কারো নাম বাদ যায়, এর জন্য কেন্দ্র সরকার যেমন দোষী, রাজ্য সরকারও সমানভাবে দোষী। কেন্দ্র সরকারও যেমন এসআইআর করছে, রাজ্য সরকার অর্থ ও অফিসার দিয়ে এসআইআর করছে, এটা মনে রাখবে। তাই সেই জায়গাতে কারো নাম যদি বাদ যায়, ওই বিএলআর একটা কোনো ফটো, নাম, ফোন নাম্বার, তথ্য রাখবেন। কোনো যদি অসুবিধা হয় আর এই ছেলেটাকে যদি আপন মনে করে, সে মুসলিম হোক আর হিন্দু হোক, আদিবাসী হোক আর মতুয়া হোক, কোনো যদি বিপদে পড়ে একটা বার ডাকবেন। তার জন্য প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হয়, যাওয়া হবে। কোনো জুলুমকে বরদাস্ত করা হবে না। কেন দেশ ভাগ করবে নেতাই নেতাই গদি নিবার জন্য, আর লাস্টে মানুষকে পেরেশানে পড়তে হবে, এটা মেনে নেওয়া যাবে না। তোমরা সব নেতারা সব যত ফিতনা লাগাচ্ছ আর নিরীহ মানুষগুলো সব পেরেশানে পড়ছে, এ মেনে নেওয়া যাবে না। এবারে মানুষকে সংগঠিত হতে হবে, গরিবকে সংগঠিত হতে হবে। যে পাগলামি করবে তার পাগলামির ভূতকে নামাতে হবে মাথা থেকে, বলুন ইনশাআল্লাহ। তাতে আমার কোন অমুসলিম ভাইয়ের উপর জুলুম হলে তার পাশে আমরা আছি না নাই? হাত তুলে বলুন আছি না নাই? এই মানুষের পাশে দাঁড়ানো এটাও ইসলাম, এটাও ইসলাম। তার ধর্ম তার কাছে, কিন্তু সে মানুষ তো, তার পাশে দাঁড়াতে হবে। তো যাই হোক, এই জন্য 21শে অঘ্রাণ 8ই ডিসেম্বর পড়ছে। 7 তারিখে সম্ভবত খরচা একটা দেবে। সেই জায়গায় মানুষের কি হবে না হবে এবং সেটা নিজের এলাকায় থেকে থাকা দরকার। কথা বুঝে আসছে? তারপরে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। তার জন্য মানুষকে প্রস্তুত দিতে হবে। এজন্য আল্লাহ চাইলে নতুন বিল্ডিং, নতুন বাড়ি আর একটা উদ্বোধন হবে খুব শিগগিরই। সেই সময় ডাকবো, নলেজ সিটিতে আপনারা যাবেন, বলুন ইনশাআল্লাহ। পাশাপাশি আমি যদি ব্রিগেডে ডাকি বছরে খবর পেলে যাবেন একটু? কি গো, যাবেন না? যাবেন না? হাত তুলে বলুন যাবেন তো। নিজেদের অধিকারের জন্য নিজেকে যেতে হবে, অধিকারের জন্য যেতে হবে। মাথা যত বাড়বে ভিড়, দিল্লি তত কাঁপবে, বকাও তো বাঁচাতে হবে, ঠিক না? ঠিক। অতএব মাথায় রাখবেন, খবর পেলে যাবে।